নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণের এক জ্বলন্ত এবং প্রখর রহস্য নিয়ে। আজ আমরা প্রবেশ করছি এক সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত চমৎকার অধ্যায়। আজ আমরা আলোচনা করব যখন এই কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির সীমানা পার হয়ে রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে, তখন তার আধ্যাত্মিক এবং জাগতিক রূপ কেমন হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কৃত্তিকা নক্ষত্রের মোট 4টি চরণের মধ্যে 3টি চরণই কিন্তু পড়ে বৃষ রাশিতে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চরণের জাতক জাতিকারা আসলে বৃষ রাশির মানুষ। মেষ রাশির কৃত্তিকা যেখানে ছিল শুধুই যুদ্ধ, আগুন আর ক্ষিপ্ততা, বৃষ রাশির কৃত্তিকা কিন্তু এসে সেখানে লাভ করে স্থায়িত্ব, রাজকীয় ঐশ্বর্য এবং লাক্সারি এবং এক গভীর মনস্তাত্ত্বিক ধৈর্য। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি কৃত্তিকা নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের চোখ খুলে দেবে। আজ আমরা এই ভিডিওর অংশে জানবো কেন মেষের আগুন ছেড়ে আপনার আত্মা শুক্রের স্থির রাশিতে জন্ম নিল। এর পেছনে মহাজাগতিক রহস্য কি, পূর্বজন্মের কোন কর্ম আপনাকে এখানে টেনে এনেছে, আপনাদের সোল মিশন এবং প্রতিটি চরণের সূক্ষ্ম বিশ্লেষণ কি। ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার জীবনের আসল মানচিত্রটি বুঝতে পারবেন। প্রথমে আলোচনা করব জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশিতত্ত্ব এবং সূর্য শুক্রের মিলন নিয়ে আলোচনায় অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি। বন্ধুরা, সবার আগে আমাদের বুঝতে হবে এই বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জ্যোতিষীয় কম্বিনেশনটা ঠিক কতটা অদ্ভুত এবং শক্তিশালী। বৃষ রাশির 0 ডিগ্রি থেকে শুরু করে 10 ডিগ্রি পর্যন্ত এই কৃত্তিকা নক্ষত্রের 3টি চরণের বিস্তার। রাশি ও রাশির অধিপতির তত্ত্ব এখানে প্রবেশ করার সাথে সাথে এই নক্ষত্রের উপর দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী গ্রহের শক্তি একসাথে কাজ করে। প্রথমত, কৃত্তিকা নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন স্বয়ং সূর্যদেব, যিনি আমাদের আত্মা, অহংকার, তেজ এবং রাজকীয়তার কারক। আর দ্বিতীয়ত, যেহেতু এটি বৃষ রাশির অন্তর্গত, তাই এর রাশির অধিপতি হলেন সৌন্দর্য, প্রেম, লাক্সারি এবং জাগতিক সুখের কারক গ্রহ শুক্র বা ভেনাস। জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং শুক্র পরস্পর কিন্তু শত্রু। সূর্য হলেন রাজা, ত্যাগ, আর শুক্র হলেন ভোগ। তাই বৃষ রাশির কৃত্তিকার জাতকদের জীবনে মূল লড়াইটা হলো ত্যাগ বনাম ভোগ নিয়ে। এদের একদিকে যেমন প্রচন্ড রাজকীয় ক্ষমতা ও নিয়মানুবর্তিতা থাকে, তেমনি অন্যদিকে ব্র্যান্ডেড জিনিসপত্র এবং বৈষয়িক সুখের প্রতি এক স্বাভাবিক আকর্ষণ থাকে। কৃত্তিকা নক্ষত্র রাক্ষসগণের অন্তর্গত, তবে মেষ রাশির মতো এরা উগ্র নন। শুক্রের রাশিতে থাকার কারণে এদের ভেতরের রাক্ষসগণের এনার্জি কিন্তু রূপান্তরিত হয় তীব্র জেদ, অদম্য ইচ্ছাশক্তি এবং যে কোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতার মধ্যে। এরা সহজে হার মানেন না। কেউ এদের সাথে অন্যায় করলে এরা মেষের মতো হুট করে তলোয়ার চালান না। এরা রাগকে ভেতরে চেপে রাখেন এবং সঠিক সময়ে মোক্ষম আঘাত হানার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেন। এবার আসি পরবর্তী আলোচনায়। প্রতীক, দেবতা অ্যান্ড পৌরাণিক রহস্য, সিম্বল অ্যান্ড ডেইটি মাইথ। বন্ধুরা, বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর প্রতীক এবং দেবতাকে একটু অন্য নজরে দেখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হলো ক্ষুর বা ধারালো তলোয়ার এবং এর অধিষ্ঠাত্রী দেবতা হলেন অগ্নিদেব এবং এর সাথে জড়িয়ে আছেন স্বর্গের সেনাপতি মহাবীর কার্তিক। মেষ রাশিতে এই ক্ষুর বা তলোয়ার ব্যবহার হতো যুদ্ধক্ষেত্রে শত্রুকে ধ্বংস করার জন্য, কিন্তু বৃষ রাশিতে এসে এই প্রতীকের আধ্যাত্মিক অর্থ সম্পূর্ণ বদলে যায়। বৃষ রাশিতে এই ক্ষুর বা ধারালো যন্ত্র ব্যবহার হয় সোনা বা হিরে তাকে কেটে সুন্দর গয়নায় রূপ দেওয়ার জন্য, অথবা কোনো পাথর কেটে সুন্দর মূর্তি তৈরি করার জন্য। অর্থাৎ বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা হলেন অত্যন্ত ক্রিয়েটিভ এবং সৃজনশীল। এদের মধ্যে যে কোনো সাধারণ বা অগোছালো জিনিসকে নিজের বুদ্ধির জোরে সুন্দর, মূল্যবান এবং গোছানো বানিয়ে তোলার এক অলৌকিক ক্ষমতা থাকে। অগ্নিদেব যেমন যজ্ঞের মাধ্যমে সমস্ত অশুদ্ধ জিনিসকে পুড়িয়ে পবিত্র করে দেন, তেমনি আপনাদের জীবনে এই আগুন কাজ করে শুদ্ধিকরণ হিসেবে। আপনাদের জীবনে নানা ধরনের পরীক্ষা বা ধাক্কা আসবে, কিন্তু প্রতিটা পরীক্ষার পর আপনাদের ভেতরের খাদের মতো নেতিবাচকতা পুড়ে ছাই হয়ে যাবে এবং আপনারা সোনা হয়ে উঠবেন। সেনাপতি কার্তিকের মতো আপনাদের মধ্যে পরিবার এবং সমাজকে রক্ষা করার, তাদের লালন পালন করার এক অদম্য দায়িত্ববোধ কাজ করে। এবার আলোচনা করব মূল পয়েন্ট, কেন এই নক্ষত্রের জন্ম।
পূর্বজন্মের কর্মের 8টি গভীর কারণ পাস্ট লাইফ কর্মা নিয়ে আলোচনা করব। এবার আমরা প্রবেশ করতে চলেছি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মের খতিয়ান। আপনারা যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষ, কেন আপনার আত্মা মেষের লড়াকু মানসিকতা ছেড়ে শুক্রের এই স্থির ও বৈষয়িক রাশিতে এসে জন্ম নিল? এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ রয়েছে। ভালো করে শুনুন এবং মেলান। পূর্বজন্মের অসম্পূর্ণ বৈষয়িক এবং মেটেরিয়ালিস্টিক অতৃপ্তি, আনফুলফিল্ড ডিজায়ার্স। পূর্বজন্মে আপনি হয়তো কোনো রাজকীয় পরিবারে বা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে মান সম্মান প্রচুর ছিল, কিন্তু আপনি নিজের জন্য বা নিজের পরিবারের জন্য জাগতিক সুখ, ঐশ্বর্য বা সুন্দর জীবন পুরোপুরি উপভোগ করতে পারেননি। সেই অসম্পূর্ণ লাক্সারি বা স্থায়িত্বের আকাঙ্ক্ষা পূরণ করতে আপনার আত্মা শুক্রের রাশিতে সূর্যের নক্ষত্রকে বেছে নিয়েছেন। শিল্প, সৃষ্টি এবং সৌন্দর্যের ঋণ, ক্রিয়েটিভ ডেপথ। পূর্বজন্মে আপনার মধ্যে কোনো বড় শিল্পকলা, স্থাপত্যবিদ্যা, গয়না তৈরি বা সৃজনশীল কাজের এক অসাধারণ প্রতিভা ছিল, যা কোনো কারণে সমাজের সামনে আসেনি বা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এই জন্মে শুক্রের প্রভাবে আপনার আত্মা সেই শৈল্পিক সৃষ্টিতে পূর্ণতা দিতে এসেছে। অহংকার ভাঙার এবং নম্রতা শিক্ষার পরীক্ষা, ইগো পিউরিফিকেশন। পূর্বজন্মে আপনি হয়তো চরম ক্ষমতার অধিকারী, কোনো শাসক বা অত্যন্ত একগুঁয়ে কোনো ব্যক্তিত্ব ছিলেন, যার তীব্র অহংকারের কারণে অনেক মানুষ কষ্ট পেয়েছিল। এই জন্মে সূর্য ও শুক্রের শত্রুতামূলক রাশিতে আপনাকে ফেলে প্রকৃতি আপনাকে অহংকার ভাঙার পরীক্ষা নিচ্ছে। আপনি যদি এই জন্মে যত বেশি জেদ করবেন, তত বেশি ধাক্কা খাবেন, যাতে আপনি নম্রতার আসল মূল্য বোঝেন। পরিবার ও বংশ রক্ষার অপূর্ণ দায়িত্ব। পূর্বজন্মে আপনি আপনার পরিবার, সন্তান বা বংশের প্রতি কোনো বড় দায়িত্ব পালন করতে গিয়ে মাঝপথে অকালে চলে গিয়েছিলেন, অথবা কোনো কারণে সেই দায়িত্ব অবহেলা করেছিলেন। এই জন্মে আপনার আত্মা এসেছে সেই বংশগত দায়িত্বকে এক হাতে কাঁধে তুলে নিয়ে পরিবারকে স্থায়িত্ব দেওয়ার জন্য। স্থিরতা এবং ধৈর্যের চরম তৃষ্ণা, থ্রাস্ট ফর স্টেবিলিটি। পূর্বজন্মে আপনার জীবনটা হয়তো অত্যন্ত যাযাবরের মতো অস্থির বা যুদ্ধের মধ্যে কেটেছিল। এক জায়গায় থিতু হওয়ার কোনো সুযোগই আপনি পাননি। সেই কারণেই এই জন্মে আপনার আত্মা শুক্রের স্থির রাশিতে অর্থাৎ ফিক্সড সাইনে এসেছে, যাতে আপনি নিজের একটা সুন্দর বাড়ি, স্থায়িত্ব এবং শান্ত পরিবেশ গড়ে তুলতে পারেন। খাদ্য এবং প্রকৃতির প্রতি ঋণ, কার্মিক ডেপথ টু নেচার। বৃষ রাশি হলো আমাদের মুখমণ্ডল এবং খাদ্যের কারক। পূর্বজন্মে হয়তো আপনি অন্ন অপচয় করেছিলেন বা প্রকৃতির ক্ষতি করেছিলেন। এই জন্মে কৃত্তিকার অগ্নি আপনাকে শেখাতে এসেছে খাদ্যের মূল্য এবং প্রকৃতির যত্ন নেওয়া। এই কারণেই আপনাদের রান্নার প্রতি বা ভালো ভালো খাবার খাওয়ার প্রতি একটা সহজাত আকর্ষণ থাকে। সম্পত্তি এবং সততার পরীক্ষা। পূর্বজন্মে হয়তো আপনার নিজের কষ্টার্জিত সম্পত্তি অন্য কেউ জালিয়াতি করে কেড়ে নিয়েছিল, যার ক্ষোভ আপনার অবচেতনে রয়ে গেছে। এই জন্মে আপনার আত্মা অত্যন্ত সততার সাথে নিজের সম্পত্তি এবং আর্থিক সাম্রাজ্য শূন্য থেকে গড়ে তোলার জেদ নিয়ে পৃথিবীতে এসেছে। আদর্শ এবং নীতির জয়গান। পূর্বজন্মে আপনি কোনো অসত্য বা অন্যায়ের সাথে আপোষ করতে বাধ্য হয়েছিলেন, যা আপনার আত্মা মেনে নিতে পারেননি। এই জন্মে সূর্যের তীব্র নীতি এবং আদর্শ নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি সমাজে সততার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়াতে পারেন। জীবনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য, 8টি সোল মিশন। বন্ধুরা, পূর্বজন্মের এই 8টি কারণের ব্যাকগ্রাউন্ড নিয়ে এই জন্মে আপনার আত্মার 8টি পরম সোল মিশন বা আসল লক্ষ্য কি, ঈশ্বর আপনাকে কেন পাঠালেন, চলুন অত্যন্ত বিস্তারিতভাবে বুঝে নিই। 1 নম্বর হচ্ছে ভোগ ও ত্যাগের পরম ভারসাম্য, দ্য মাস্টার অফ ব্যালেন্স। আপনার প্রথম এবং সবচেয়ে বড় সোল মিশন হলো শুক্রের এই মায়াবী জগতের লাক্সারি। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু ভোগ করবেন, কিন্তু সূর্যের মতো নিজের মনকে নির্লিপ্ত, ধার্মিক ও সাচ্চা রাখবেন। সম্পত্তির মায়ায় অন্ধ না হয়ে সততা বজায় রাখাই আপনার প্রথম লক্ষ্য। নিজের সৃজনশীল প্রতিভাকে পৃথিবীর সামনে আনা, অ্যাওয়াকিং ক্রিয়েটিভিটি। ঈশ্বর আপনাকে এক অসাধারণ শৈল্পিক এবং সৃজনশীল বুদ্ধি দিয়েছেন। আপনার সোল মিশন হলো কোনো সাধারণ জিনিসকে সুন্দর করে তোলা। সেটা ডিজাইনিং হতে পারে, ব্যবসা গোছানো হতে পারে বা ঘর সাজানো হতে পারে। আপনার সৃষ্টির ছোঁয়ায় জগৎকে সুন্দর করাই আপনার কাজ। পারিবারিক স্থায়ী সুখ ও নিরাপত্তা দেওয়া।
আপনার আত্মা এই জন্মে এসেছে নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নিজের পরিবার, বংশ এবং সন্তানদের এক মজবুত এবং স্থায়ী ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য। আপনি হবেন আপনার পরিবারের সেই বটবৃক্ষ যার ছায়ায় বাকিরা নিরাপদে থাকবে। ধৈর্য ও সহনশীলতার পরম পরীক্ষায় পাস করা। কৃত্তিকার আগুন আর রাক্ষসগণের জেদকে শান্ত করে ধৈর্যের আসল মূল্য শেখাই আপনার মিশন। প্রকৃতি আপনাকে বারবার এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে মানুষ আপনাকে উস্কানি দেবে, কিন্তু হুট করে রাগ প্রকাশ না করে স্থির বুদ্ধিতে কিভাবে পরিস্থিতি জয় করা যায় এবং এই বিদ্যাটি অর্জন করাই আপনার আত্মার কাজ। নিজের ইগো বা অহংকারকে চূর্ণ করা, ডিসলভিং দ্য ইগো। সূর্য এবং শুক্রের এই দ্বন্দ্বে আপনার সোল মিশন হলো কর্মক্ষেত্রে বা পরিবারে নিজের ইগো বা জেদকে পুরোপুরি ডিলিট করা বা গলিয়ে ফেলা। আপনি যত বেশি নমনীয় বা মাটির মানুষ হবেন, আপনার জাগতিক এবং আধ্যাত্মিক উন্নতি তত দ্রুত হবে। অগ্নিদেবের মতো মানুষের দুঃখে অন্ধকার দূর করার সংকল্প করতে হবে। অগ্নিদেব যেমন যজ্ঞের মাধ্যমে পরিবেশ শুদ্ধ করেন, আপনার সোল মিশন হলো আপনার স্পষ্ট কথা এবং সঠিক উপদেশের মাধ্যমে মানুষের মনের দ্বিধা, নোংরামি বা অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেওয়া। সমাজকে এক সঠিক এবং স্পষ্ট পথ দেখানোই আপনার লক্ষ্য। বংশের পুরনো ট্রমা বা অভাব দূর করা, দ্য অ্যানসেস্ট্রাল সেভিয়ার। আপনার বংশে যদি কোনো আর্থিক অনটন, অশান্তি বা নেতিবাচক অভিশাপ বছরের পর বছর ধরে চলে আসে, আপনার সোল মিশন হলো নিজের কঠোর পরিশ্রম ও পুণ্য কর্মের দ্বারা সেই নেতিবাচক সাইকেল বা ট্রমাকে চিরকালের মতো শেষ করে দেওয়া। সততা ও নীতির সাথে আপোষ না করা, আপহোল্ডিং ট্রুথ। জীবনের চরম কঠিন পরিস্থিতিতেও যেখানে কোটি টাকার প্রলোভন থাকবে বা চাকরি চলে যাওয়ার ভয় থাকবে, সেখানেও সূর্যের মতো নিজের নীতি, আদর্শ এবং সততার পথ অবিচল রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই আপনার জীবনের চূড়ান্ত সোল মিশন। জাতক জাতিকাদের মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। চলুন এবার দেখি, আপনি যদি বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণের মানুষ হন, তবে আপনার বাস্তব চরিত্র এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হয়। আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলেছে। বাইরেরটা নারকেল, ভেতরের জল। মেষ রাশির কৃত্তিকার মতো আপনারা বাইরে থেকে সব সময় রেগে থাকেন না। আপনাদের রাশির ব্যক্তিত্ব অত্যন্ত গভীর হন, শান্ত এবং রাজকীয় হয়। আপনারা সহজে কারোর সাথে মেশেন না বা নিজের মনের কথা সবাইকে বলেন না। লোকে প্রথমাংশে আপনাদের ভীষণ অহংকারী বা কঠোর মনে করতে পারে, কিন্তু আপনাদের খোলসটা কঠিন হলেও ভেতরে আপনারা অত্যন্ত নরম, দয়ালু এবং পরোপকারী মানুষ হন। অসাধারণ সৌন্দর্য এবং রাজকীয় বাচনভঙ্গি। শুক্রের রাশির প্রভাবে আপনাদের চোখ, চেহারা বা হাসির মধ্যে এক অদ্ভুত মায়াবী আকর্ষণ থাকে। আপনাদের বাচনভঙ্গি খুব গোছানো এবং রাজকীয় হয়। আপনারা যখন কথা বলেন, মানুষ আপনাদের কথা মন দিয়ে শুনতে বাধ্য হয়। আপনারা অগোছালো পোশাক বা সস্তা জিনিস পছন্দ করেন না। রুচিসম্মত ও ব্র্যান্ডেড জিনিসের প্রতি আপনাদের একটা স্বাভাবিক টান থাকে। তীব্র জেদ ও একগুঁয়েমি। বৃষরাশি হলো স্থির রাশি এবং এর প্রতীক ষাঁড়। একবার আপনারা কোনো বিষয়ে জেদ ধরলে বা কোনো সিদ্ধান্ত নিলে ব্রহ্মাণ্ডের কেউ আপনাদের মত বদলাতে পারে না। এই জেদ যেমন আপনাদের সফল করে, তেমনই অনেক সময় একগুঁয়েমির কারণে কাছের মানুষরা আপনাদের ভুল বোঝে। আপনারা অন্যায় বা মিথ্যা একদম সহ্য করতে পারেন না। কেউ আপনাদের সামনে নাটক বা মিথ্যা বললে আপনারা তার মুখের উপর সত্যটা বলে দেন। খাদ্যরসিক ও ঘর কোনো স্বভাব। আপনাদের রান্নার প্রতি বা নতুন নতুন সুস্বাদু খাবার খাওয়ার প্রতি এক অদ্ভুত জন্মগত আকর্ষণ থাকে। আপনারা বাইরে যতই দৌড়দৌড়ি করুন না কেন, দিনের শেষে নিজের সুন্দর করে সাজানো ঘরটিতে ফিরে এসে শান্তি পান। ঘর এবং পরিবারের সুখ আপনাদের কাছে সবচেয়ে বড় স্বর্গ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। এবার আসুন ছটপট দেখে নিই এই বৃষ রাশির অন্তর্গত 3টি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। দ্বিতীয় চরণ, শনি নবাংশে পড়ে। এরা অত্যন্ত বাস্তববাদী, পরিশ্রমী এবং গভীর হন। অলিক স্বপ্নে এরা বিশ্বাস করেন না। জীবনের প্রথমার্ধে প্রচুর স্ট্রাগল। 30 বা 32 বছর বয়সের পর এরা ক্যারিয়ারে চরম সফলতা এবং স্থায়িত্ব লাভ করেন। এবার তৃতীয় চরণ হলো শনি নবাংশ।
এরা প্রচণ্ড বুদ্ধিমান, আধুনিক চিন্তাভাবনার সম্পন্ন এবং সমাজসেবক হন। এদের সিক্সথ সেন্স খুব স্ট্রং হয় এবং এরা জ্যোতিষ, আধ্যাত্মিকতা বা গবেষণামূলক কাজে দুর্দান্ত সফল হন। আর চতুর্থ চরণ হলো বৃহস্পতি নবাংশে। এই চরণটি অত্যন্ত শুভ, সাত্ত্বিক। এরা মনের দিক থেকে খুব নরম, দয়ালু এবং ধার্মিকও হয়। এদের জীবনে ভাগ্যের সাপোর্ট এবং ঈশ্বরের অদৃশ্য কৃপা সব সময় বজায় থাকে। এবার আলোচনা করব জীবনের বিভিন্ন পর্যায় এবং চক্র নিয়ে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন পর্যায় বা টাইম লাইন কেমন হয়। মেষ রাশির কৃত্তিকের মতো এদেরকে জীবন শুধু যুদ্ধের মধ্য দিয়ে যায় না, এদের জীবনে একটা বড় রূপান্তর আসে। এদের জীবন চক্রকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায় হলো জন্ম থেকে 26 বছর বয়স। যেহেতু জীবনের শুরুটা হয় সূর্যের প্রখর মহাদশা দিয়ে, তাই এদের শৈশব ও ছাত্র জীবন কাটে অত্যন্ত কড়া ডিসিপ্লিন বা জেদের মধ্যে। তবে বৃষ রাশিতে থাকার কারণে এরা পড়াশোনায় বা যে কোনো ক্রিয়েটিভ কাজে খুব মনোযোগী হন। এই বয়সে এদের মধ্যে এক ধরনের জেদ কাজ করে, যা অনেক সময় পরিবার ও বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করে। 25-26 বছর বয়স পর্যন্ত এরা নিজের কেরিয়ারের সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ লড়াই করেন। দ্বিতীয় পর্যায়ে আসে 27 থেকে 50 বছর বয়স। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল, বিলাসবহুল অথচ কর্মব্যস্ত পর্যায়। এই সময় আপনাদের উপর চন্দ্র এবং মঙ্গলের মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 30 থেকে 35 বছর বয়সের মধ্যে আপনাদের জীবনে এক অভূতপূর্ব ভাগ্যোন্নতি বা গোল্ডেন পিরিয়ড আসে। এই সময় আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেন। নিজের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং সমাজে এক বিশাল প্রতিপত্তি আপনারা এই বয়সেই গড়ে তোলেন। এবার আসবো তৃতীয় পর্যায়ে, 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ পর্যায়ে এসে সূর্য ও শুক্রের শত্রুতামূলক দ্বন্দ্ব কিন্তু পুরোপুরি শান্ত হয়ে যায়। আপনাদের ভেতরের আধ্যাত্মিক সত্তা বা দেবগুরু বৃহস্পতির প্রভাব, বিশেষ করে যারা চতুর্থ চরণের জাতক জাতিকা, তীব্রভাবে জাগ্রত হয়। টাকা পয়সার মোহ থেকে মন আস্তে 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 সরতে থাকে এবং আপনারা সমাজসেবা, ধর্মীয় কাজ বা পরিবারকে গাইড করার এক পরম শান্ত ও সম্মানিত গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। কেরিয়ার অ্যান্ড প্রফেশনাল সাকসেস। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিখুঁত কাজ করতে ভালোবাসেন। সূর্য এবং শুক্রের কম্বিনেশনের কারণে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনে চরম সাকসেস পাবেন, ভালো করে নোট করে নিন। লাক্সারি, ফ্যাশন ও গ্ল্যামার ইন্ডাস্ট্রি। শুক্রের প্রভাবে আপনারা খুব ভালো ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি বা গয়না নির্মাতা, ইন্টেরিয়র ডিজাইনার, কসমেটিক্স বা দামি সুগন্ধির মতো ব্যবসা এবং যে কোনো ক্রিয়েটিভ আর্ট বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত সফল হতে পারেন। হোটেল, রেস্তোরাঁ ও ফুড ইন্ডাস্ট্রি। বৃষরাশি যেহেতু কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘর বা খাদ্যের কারক, তাই আপনারা খুব ভালো শেফ, ফুড ব্লগার, বড় রেস্তোরাঁ বা হোটেলের মালিক অথবা ক্যাটারিং ব্যবসায় কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। আপনাদের হাতের রান্নায় এক অদ্ভুত জাদু থাকে। প্রশাসন ও সরকারি উচ্চপদ। সূর্যের তেজের কারণে আপনারা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সরকারি উচ্চপদস্থ চাকরি, আইনি উপদেষ্টা বা বড় কোনো কর্পোরেট হাউসের হেড বা ম্যানেজার হিসেবে রাজত্ব করতে পারেন। রিয়েল এস্টেট ও প্রপার্টি। জমি জমা, বাড়ি কেনা বেচা বা প্রমোটারির ব্যবসায় আপনারা চরম সফল হন, কারণ আপনারা যে কোনো সাধারণ সম্পত্তিকে সুন্দর করে সাজিয়ে দামি করে তুলতে পারেন। প্রেম, বিয়ে এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। এটা আমাদের ইম্পর্টেন্ট। জীবনের মূল সবচেয়ে রোম্যান্টিক এবং জটিল জায়গা হলো প্রেম এবং বিয়ে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত এবং রোম্যান্টিক হন। শুক্রের প্রভাবে আপনারা পার্টনারকে খুব সুন্দর সুন্দর উপহার দিতে এবং দামি ডেটে নিয়ে যেতে ভালোবাসেন। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? আপনাদের তীব্র জেদ, পজেসিভনেস এবং পার্টনারকে শাসন করার মানসিকতার জন্য সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আপনারা মুখে যেটা বলেন চান পার্টনার সেটাই করুক, আর পার্টনার যদি নিজের স্বাধীনতা বজায় রাখতে চায় তখনই আপনাদের ইগোতে আঘাত লাগে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিয়ে সাধারণত 28 বছর বয়সের পর হওয়া সবচেয়ে শুভ। আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব রুচিশীল, সংসারী এবং সুন্দরী বা হ্যান্ডসাম হন।
তবে বিয়ের প্রথম 3 থেকে 4 বছর আপনাদের তীব্র জেদ আর মতাদর্শের পার্থক্যের জন্য সংসারে বেশ অশান্তি বা ঠান্ডা লড়াই চলতে পারে। আপনারা যদি পার্টনারের আবেগকে একটু সম্মান দেন এবং নিজের একগুঁয়েমি স্বভাবটা একটু কমান, তবে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত বিলাসবহুল, সুখী এবং রাজকীয় হয়। আপনারা আপনাদের লাইফ পার্টনারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, যা আপনাদের সম্পর্কের সবচেয়ে বড় মজবুত দিক। এবার আসি পরবর্তী আলোচনায়। মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগনী, অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা বাইরে থেকে যতই সংসারী বা বৈষয়িক মনে হোক না কেন, এরা কিন্তু ভেতরে ভেতরে অত্যন্ত ডিটাচড বা নির্লিপ্ত হতে পারেন। কেউ যদি আপনাদের আত্মসম্মানে আঘাত করে, আপনারা মায়া ত্যাগ করে 1 সেকেন্ড তাকে জীবন থেকে মাইনাস করে দিতে পারেন। আপনারা সুন্দর জিনিস কিনতে ভালোবাসেন, কিন্তু সেগুলোর প্রতি আপনাদের অন্ধ মোহ থাকে না। এবার আসি ভ্রমণ যোগের কথায়। আপনাদের জীবনে প্রচুর সফল ভ্রমণ যোগ থাকে, তবে আপনারা সাধারণ মানুষের মতো যাযাবরের মতো ঘুরতে পছন্দ করেন না। আপনারা খুব প্ল্যান করে বিলাসবহুল বা লাক্সারি রিসোর্টে আরামদায়কভাবে ছুটি কাটাতে ভালোবাসেন। প্রকৃতির সুন্দর স্থান, পাহাড় বা সমুদ্র তীরবর্তী রিসর্ট আপনাদের খুব আকর্ষণ করে। কর্মের খাতিরে বা ব্যবসার সূত্রেও আপনাদের জীবনে প্রচুর দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার চমৎকার যোগ তৈরি হয়। এবার আসবো পরবর্তী আলোচনায়, স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা, হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিং। চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক রাখা উচিত। যেহেতু বৃষরাশি আমাদের শরীরের মুখমণ্ডল এবং গলা নির্দেশ করে, তাই আপনাদের প্রথম সমস্যা হতে পারে থাইরয়েড, গলার ইনফেকশন বা টনসিলের সমস্যা। দ্বিতীয়ত, আপনারা যেহেতু খেতে খুব ভালোবাসেন এবং শুক্রের প্রভাবে মেদ বা চর্বি জমার একটা টেন্ডেন্সি থাকে, তাই আপনাদের ওবেসিটি বা ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের সমস্যা নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার খাওয়া আপনাদের এড়িয়ে চলা উচিত। তৃতীয়ত, সূর্যের প্রভাবে আপনাদের চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি দুর্বল হওয়া এবং মাঝে মধ্যে তীব্র মাথা ব্যথার সমস্যা হতে পারে। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো নিজের ভেতরের রাগকে চেপে রাখবেন না, এটি আপনাদের প্রেশার বাড়িয়ে দিতে পারে। নিয়মিত সকালবেলা হালকা এক্সারসাইজ বা হাঁটাচলা করুন, আপনার স্বাস্থ্যকে একদম ফিট রাখুন। এবার আলোচনা করব সংসার ও সমাজের প্রতি দায়িত্ববোধ, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? আপনারা হলেন পরিবারের আসল স্তম্ভ বা অভিভাবক। মা, বাবা, ভাই, বোন বা সন্তানদের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকে অপরিসীম। পরিবারের জন্য আপনারা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতেও দ্বিধা করেন না। সমাজে আপনারা একজন অত্যন্ত নীতিবান, সৎ এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিতি পান। মানুষ আপনাদের কাছে আসে সঠিক বুদ্ধি বা পরামর্শ নেওয়ার জন্য। আপনারা কোনো সামাজিক বা ধর্মীয় সংগঠনের বড় দায়িত্ব পেলে তা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন এবং সমাজে এক গভীর শ্রদ্ধা ও সম্মান লাভ করেন। এবার আসবো পরবর্তী আলোচনায় শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কী কী। শুভ সংখ্যা, লাকি নাম্বারস। আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 1, সূর্যের সংখ্যা, এবং 6, শুক্রের সংখ্যা। এছাড়া 7 এবং 9 সংখ্যাটিও আপনাদের জন্য বেশ শুভ। আর শুভ রং বা লাকি কালার্স হলো আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে উজ্জ্বল সাদা, গোল্ডেন বা সোনালি, হালকা গোলাপি এবং উজ্জ্বল হলুদ রং। এই রঙের পোশাক পরলে আপনাদের আকর্ষণ ক্ষমতা অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত গাঢ় কালো বা ধোঁয়াটে ধূসর, অর্থাৎ যেটাকে গ্রে রং বলি, গ্রে রঙের পোশাক বেশি পরবেন না, এটি আপনাদের ভাগ্যে কিন্তু বাধা তৈরি করে দিতে পারে। আর শুভ দিন বলি শুক্রবার এবং রবিবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। আসবো পরবর্তী আলোচনায় বৈদিক রেমেডি, টোটকা এবং জীবন সফল করার উপায়। আমি আপনাদের এমন কিছু সহজ অলৌকিক বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের জীবনের সমস্ত বাধা দূর করে আপনাদের ভাগ্যকে সূর্যের মতো চমকে দিতে পারে। সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার মান সম্মান অনেক বাড়িয়ে দেবে।
2 লক্ষ্মী দেবীর উপাসনা। যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি, তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী চালিসা পাঠ করুন। এতে আপনাদের সংসারে কোনো দিন আর্থিক অনটন আসবে না। অন্ন ও নারীর সম্মান। কৃত্তিকা নক্ষত্রের প্রধান প্রতিকার হলো কখনো খাবার থালায় অন্ন অপচয় করবেন না এবং ঘরের বা বাইরের কোনো নারীকে অসম্মান করবেন না। এটি করলে শুক্র এবং সূর্য 2 গ্রহই অত্যন্ত প্রসন্ন হন। ডুমুর গাছের সেবা। এই নক্ষত্রের পবিত্র গাছ হলো ডুমুর বা যজ্ঞ ডুমুর গাছ। কোথাও এই গাছ দেখলে তার গোড়ায় জল দিন এবং তার যত্ন নিন। এটি আপনার কেরিয়ারের সমস্ত বাধা দূর করবে। তামার আংটি ধারণ করুন। অনামিকা আঙ্গুলে একটি খাঁটি তামার আংটি রবিবার সকালে ধারণ করতে পারেন। এটি আপনার কনফিডেন্স এবং স্বাস্থ্য অর্থাৎ হেলথকে অনেকটা ভালো রাখবে। আমার বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের জীবনের, আপনাদের জীবনের সম্পূর্ণ আদি অন্ত এবং আপনাদের আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। ঈশ্বর আপনাদের যে প্রখর তেজ সৃজনশীলতা দিয়েছেন তাকে সঠিক জায়গায় কাজে লাগান। নিজের জেদ আর রাগকে একটু নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনাদের সফল হওয়া থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকাতে পারবে না। আজকের এই আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর আগ্রহ নিয়ে পড়ি। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ কেবল মেষ ও বৃষ রাশির কৃত্তিকা পর্যন্ত সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা আলোচনা করব বৃষ রাশির অত্যন্ত মায়াবী এবং অত্যন্ত শুভ একটি নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে, যা স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, যার সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত রূপ এবং আকর্ষণের রহস্য। সেই ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।